আওয়ার চ্যানেল AS উইথ ট্রাভেল। তো আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আর আমি সায়নী আবারও চলে এলাম তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ঘাটশিলার আরও একটা সাইট সিন তোমাদের সাথে শেয়ার করব। আর নিশ্চয়ই দেখতেই পাচ্ছ অসাধারণ একটা পরিবেশ, আর তার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। তো ভিডিওটা শুরু করবার আগে তোমাদেরকে বলে নেই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, আর সাবস্ক্রাইব না করে কিন্তু কোথাও যেও না, আর পাশের বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না। তো আমি এখন একটা ব্রিজের উপরে আছি, সেটা এখন তোমাদের সাথে তার ভিউটা শেয়ার করতে চলেছি। একদিনে খুব কম খরচে কিভাবে ঘাটশিলা ঘুরবে আর ঘাটশিলার সাইট সিনে কি দেখবে তা নিয়েই আজকের ভিডিও। ঘাটশিলার সাইট সিনে আজ ভিডিওতে দেখাবো রাতমোহনা আর সুবর্ণরেখা রিভার সাইড। তবে ঘাটশিলায় কিভাবে আসবে, কেমন খরচ আর কোথায় থাকবে তার সম্পূর্ণ ডিটেলসে একটি ভিডিও আমি আগের দিনই শেয়ার করেছি, আর তার লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা একটু চেক করে নিও। অটো করে যেতে যেতে রাস্তার দুধারে প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করার মতোই। দূরে দেখা যাচ্ছে নাম না জানা ছোট বড় পাহাড়, জঙ্গল, আর রাস্তার ধারে সারিবদ্ধভাবে গাছের সারি ফেলে রেখেই একটা জিনিস ভীষণভাবে লক্ষ্য করলাম। অটো দাদার কাছে জিজ্ঞাসা করতেই উনি বললেন এটি হিন্দুস্তান কপার লিমিটেড, আর এই পুরো জায়গাটাই নাকি হিন্দুস্তান কপার লিমিটেডের। পাশে কিছু সারিবদ্ধ গাছ, আর তার মাঝখানে খোলা মাঠ, আর তার পাশেই আছে কিছু হোস্টেল, আর এগুলো ফেলে রেখেই সামনে আছে সুবর্ণরেখা নদী আর ব্রিজ। যে অটো দাদার সাথে আমি পুরো ঘাটশিলার সাইট সিনটা ঘুরেছি তার ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা ঘাটশিলায় ঘুরতে আসলে ওনার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। গাইজ আমি এখন একটা ব্রিজের উপরে আছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আর এটা হলো হিন্দুস্তান কপার লিমিটেড। তো এখানে সোনা রূপা তৈরি হয়। তো দেখতে পাচ্ছ পিছন দিকে কারখানা আছে, আর এই ব্রিজের নিচ দিয়ে একটা অসাধারণ ভিউ লক্ষ্য করা যাচ্ছে, যেটা আমি তোমাদের ব্যাক ক্যামেরায় শেয়ার করব। তো এটা কিন্তু সুবর্ণরেখা নদী, তো জাস্ট অসাধারণ লাগছে। আর আজকে প্রচণ্ড রোদ, তো রোদটা পুরো জলের উপরে পড়ছে, চিকচিক করছে জলটা, তো অসাধারণ লাগছে। পুরো জায়গাটা তোমাদের সাথে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তো তোমরা এইভাবে আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো গাইজ আমরা হোটেল থেকে যে দাদার সাথে আর কি সাইট সিন করতে বেরিয়েছি, তো দাদা হলেন অমিত দা। তো অমিত দার সাথে আজকে আমরা বেরিয়েছি টোটাল সাইট সিন করার জন্য। তো অমিত দা বাকি ডিটেলসটা অমিত দার মুখ থেকেই শুনে নাও তোমরা। আমার নাম অমিত, আর ঘাটশিলা ঘুরতে আসলে আপনি থাকা ঘোরা গাড়ির সব কিছুর ব্যবস্থা আমি করে দিতে পারি, আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই দাদার সামনে আপনার কন্ট্যাক্ট নম্বর থাকবে, কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে, আপনার সঙ্গে হোটেল সব কিছু আপনি দায়িত্ব নিয়ে নেবেন। হোটেল ঘোরা খাওয়া সব ব্যবস্থা আছে। তো গাইজ আমরা অমিত দার ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা এখানে আসলেই অমিত দার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। টোটাল প্যাকেজ ডিটেলস সব অমিত দাই করে দেবে, তো তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তো চলো গাইজ পরের ডেস্টিনেশনে। A few moments later. গাইজ ব্রিজের ওখানটায় কিন্তু রেখে একটু সামনের দিকে এসে কিন্তু অনেক বড় বড় পাহাড় তোমরা দেখতে পাবে, আর পাহাড়গুলোর পাশ দিয়েই কিন্তু সেই নদীতে এখানে নাবা যাবে। তো সেই মানে অসাধারণ যে ভিউ তোমাদেরকে আমি ওখান থেকে দেখিয়েছিলাম, তো সেই ভিউটা আমি এখান থেকে তোমাদের সাথে শেয়ার করব, কারণ এখানে তোমরা একটু ব্যাক করে তোমাদেরকে দেখাই, দেখো কত কত লোক এসছে আজকে।
তো যেহেতু এখন ঘাটশিলায় এখন সেশন, তো সেক্ষেত্রে বহু লোক কিন্তু এখানে এখন ঘুরতে আসছে। আর এই সময়টা এখানে বেড়াতে আসার উপযুক্ত এক সময়। তো চলো তাহলে তোমাদেরকে পুরো জায়গাটা আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। আর এখানে ভাবছি একটু ড্রোন শ্যুট করব, তো সেই ড্রোন শ্যুট করেও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো গাইজ, তোমরা আমার ব্লগটা এইভাবে দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো গাইজ একটু সামনের দিকে গিয়ে তোমাদের সাথে একটু ক্লোজলি তোমাদের মানে একটু শেয়ার করি। আর যেটা বলার ছিল, এই নদীটা কিন্তু সেই সুবর্ণরেখা নদী। আর এই পুরো জায়গাটাই কিন্তু রাতমোহনা। ঘাটশিলায় আসলে তোমরা যে রাতমোহনার নাম শোনো, তো এই পুরো জায়গাটাই কিন্তু রাতমোহনা, যেটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর পেছন দিকে একটা ঝর্ণা আছে, অসাধারণ লাগছে দেখতে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে আমি এই যে নদীটা একটু কাছ থেকে তোমাদেরকে দেখাতে চাই, কারণ আমি চোখে যতটা দেখছি, যতটা সুন্দর, সেটা আমি চাই যে তোমরাও ফিল করো। তো চলো তাহলে তোমাদেরকে দেখাই। Close your eyes. দূরে যেটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু সেই ঝর্ণা, যেটা তোমাদের সাথে একটু আগেই আমি বললাম। তো পাহাড়ি রাস্তা, এবড়ো খেবড়ো রাস্তা, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। আর খুব ফোর্সে ঝর্ণাটা পড়ছে। আর ওখানে কিন্তু পিক তোলার মানে কি বলবো, ভীষণই ভিড়। তো দেখো তোমরা, তো জাস্ট অসাধারণ লাগছে। দেখো পুরো জায়গাটা, ওইদিকে ঝর্ণা আর এই সাইডটা দেখো, মানে এই জায়গাটা ড্যাম টাইপের। তো বেশ ভালোই লাগছে দেখো এই জায়গাটা।
গাইস তোমরা দেখলে, তোমাদেরকে কিন্তু সিনেমেটিক দিয়ে পুরো জায়গাটা আমি দেখালাম আর ড্রোন শট দিয়ে দেখালাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর ঘাটশিলায় যেহেতু আমি দুদিনের জন্য বেড়াতে এসেছি, আর কি কি জায়গা আছে সবগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তবে একটা ব্লগের মধ্যে দেওয়া অসম্ভব ব্যাপার, কারণ প্রত্যেকটা জায়গার ভিউ কিন্তু আলাদা। তো সেক্ষেত্রে আমাকে আলাদা আলাদা করে সব জায়গার ব্লগ করতে হচ্ছে, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। তো গাইজ চলো তাহলে আজকের ব্লগটা এখানে স্টপ করে দিলাম। দেখা হবে ঘাটশিলার আরও কিছু সাইট সিন নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আবার চলে আসবো আমি। তো চলো আজকের মতো টাটা।